ওয়ার্ল্ডের সব থেকে ফাস্টেস্ট র্যাকেট ন্যানো ফ্লেয়ার 1000 জেড থাকছে। র্যাকেট কিনবে, তুমি একটা দোকানে যাবে, যদি তুমি অফার না পাও তাহলে তোমার কেমন লাগবে। 8D Pro থার্ড জেনারেশন থাকছে, একদম লেটেস্ট লঞ্চ হয়েছে। তোমরা জানো অনেক স্পেশাল ভিডিও, আর আমি চ্যানেলে আমি যতদিন ভিডিও করেছি, আর এই চ্যানেলে প্রথমবার এত প্রিমিয়াম ভিডিও আসে, কারণ অনেকে তোমরা দোকানে এসে বলেছো বা আমাকে কমেন্ট করে বলেছো দাদা একটা প্রিমিয়াম র্যাকেটের ভিডিও করো যেটা ইউনিক্সের হবে, যেটা সব প্রিমিয়াম র্যাকেট তোমাদের কাছে কী কী আছে, মানে আমাদের কাছে কী কী প্রিমিয়াম র্যাকেট অ্যাভেলেবেল আছে সেটার উপর একটা ভিডিও করো। তো যে কারণে আমি অনেকদিন ধরে ওয়েট করছি, ভাবলাম যখন একটা অনেকদিন তোমরা এত কমেন্ট করেছো, এত তোমরা দোকানে এসে বলেছো, তাই আমি ভাবছি যখন একটা ভিডিও করবো কিন্তু প্রিমিয়াম ভিডিওই করবো। তাই করে আমি অনেকদিন ধরে ওয়েট করছি ইউনিক্সের প্রিমিয়াম র্যাকেট আসার জন্য। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ ইউনিক্সের টোটাল 10টা প্রিমিয়াম র্যাকেট চলে এসেছে। আর ইউনিক্সের টোটাল 10টা না, টোটাল 12টা র্যাকেট হয় প্রিমিয়াম র্যাকেট, যেটা ইউনিক্সের তার মধ্যে দুটো র্যাকেটই মিসিং আছে, যেটা আমি আগে কথা বলবো। দুটো র্যাকেট প্রিমিয়াম র্যাকেট মিসিং আছে, এছাড়া ম্যাক্সিমাম প্রিমিয়াম র্যাকেট আছে না। প্রতিটা র্যাকেট জাপান র্যাকেট, এটা কোনো চাইনা মেড না, কোনো ইন্ডিয়া না, এটা তাইওয়ান না, এগুলো সব জাপান মেড র্যাকেট। তো আমি জাপান মেডের সবার প্রথমে বলতে চাই যে ন্যানো ফ্লেয়ার 800 Pro, তোমরা এখন জানো এখন এটা খুবই পপুলার চলছে। ফ্লেয়ার সিরিজে জাপান মেডে যখন তোমরা র্যাকেট নেবে তো ন্যানো ফ্লেয়ারের সাথে এরকম টাইপের কভার পেয়ে যাবে। সেম আমি জাপান মেডের কথা বলছি, এরকম পাবে জাপান মেডের সাথে কভার। আর যদি অ্যাস্টক্সের কোনো প্রিমিয়াম র্যাকেট নাও তাহলে তোমরা এরকম টাইপের অ্যাস্টক্সের প্রিমিয়াম র্যাকেটের সাথে এরকম কভার পাবে। আর যদি আর্সেভারের কোনো প্রিমিয়াম র্যাকেট নাও তাহলে আর্সেভারের সাথে এরকম তোমরা একটা প্রিমিয়াম কভার পাবে। অনেকগুলো প্লে ভার্সন হয়, ট্যুর ভার্সন হয়, গেম ভার্সন হয়। এটা অ্যারোডাইনামিক আছে। ফিচার্সের ব্যাপারে কথা বলবো না, কারণ এটা আমি জাস্ট তোমাদের ফিচার্সের ব্যাপারে কথা বলতে গেলে অনেকগুলো র্যাকেট, তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদেরই দেখতে ভালো লাগবে না। যে কোনো আমাদের কাছে র্যাকেট এসেছে, গ্রিপ সাইজ কী আছে, টেনশন কত তোমরা দিতে পারো, আইসোমেট্রিক আসে। আর যখন পাবে, যখন তোমরা এরকম একটা র্যাপিড ফায়ার লেখা এরকম একটা ক্যাটালগ টাইপের পাবে, যেটা র্যাকেটের সাথে এরকম লাগানো থাকে। আর এটা তোমার ফিচার্সের কথা বলি, যেমন 4U পাবে, যেমন 4U হয় 83 গ্রাম, আর G5 পাবে গ্রিপ সাইজ যেমন থিকনেস হয়। আর টেনশন তোমরা এটা 20 থেকে 28 অব্দি দিতে পারবে। আর ম্যাক্সিমাম জাপান র্যাকেট মানে 28 অব্দি ম্যাক্সিমাম এলবিএস দিতে পারবে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স, আমি অনেক বছর ধরে গাটিং করছি, তাহলে জাপান র্যাকেট তুমি 30, 31, 32 দিতে পারো, কিন্তু লেখা থাকে না অফিসিয়ালি 28 অব্দি লেখা থাকে। তো তুমি চাইলে দিতে পারো, কিন্তু আমি সবসময় প্রতিটা ভিডিওতে বলে থাকি যতটা তোমার টেনশন দরকার হয় ততটাই দেবে, তার বেশি কোনো সময় দেবে। আমার ভিডিও তো শুধু এমনি প্লেয়াররা দেখেন, অনেক দোকানদাররাও দেখে, তো প্রাইস নিয়ে একটু এদিক ওদিক হতে পারে। যেখানে বলছি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে 5U 4U যেমন ভ্যারিয়েন্টে আছে। তেমন আমি তোমার সাথে ইনফরমেশন দিচ্ছি। তোমরা যদি ফাইনাল প্রাইস জানতে তোমরা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, বা অথবা তোমরা দোকানে এসে প্রাইস জানতে পারো। ন্যানো ফ্লেয়ার 800 Pro অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবে তোমরা। তারপরে আসছে অ্যাস্টক্স 100ZZ। তোমরা এটা সবাই জানো, এটা ওয়ার্ল্ড নম্বর 1 ভিক্টর এক্সটেনশন খেলে এই র্যাকেট 100ZZ তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে। এটা ব্লু ব্ল্যাক কালার আছে, আর এটা কুরেন এডিশন, দুটোই খুব পপুলার, খুব ডিমান্ড, তোমরা দুটোই অ্যাভেলেবল পেয়ে যাবে। আর এটার কথা যদি বলি, এটা তোমার 4U পাবে যেমন 83, 84 গ্রাম, আর গ্রিপ সাইজ G5 পাবে। আর এটা তো তোমার 20 থেকে 28 অব্দি এলবিএস দিতে পারবে, যেমন জাপানে বেশি দিতে পারো, কিন্তু যেটা রিকমেন্ড আছে আমি সেটাই বলছি। এটারও সেম 4U আছে, G5 আছে, আর 20 থেকে 28 অব্দি এলবিএস তোমরা দিতে পারবে। মানে 100ZZ দুটোই অ্যাভেলেবল পেয়ে যাবে তোমরা, কুরেনাই পাবে, নর্মালও পাবে। আর এবারে তোমরা পাবে যেটা এবারে আছে ন্যানো ফ্লেয়ার 700 Pro, যেটা আমি অলরেডি আগে যখন আনবক্সিং প্রথমবার যখন এসেছিলো আমাদের কাছে অলরেডি আমি ভিডিও করেছি, তোমরা হয়তো অনেকে দেখেছো। তো এটাও তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এরকম লুকের সাথে পাবে, এই কালারে পাবে সেম। আর এটাও তোমরা 4U আছে যেমন 83, 84 গ্রাম, আর এটা G5 আছে। আর এটার এলবিএস তোমার 20 থেকে 28 অব্দি এলবিএস তোমরা দিতে পারবে। ন্যানো ফ্লেয়ার 700 Pro। আর এবারে যদি কথা বলি তোমাদের আরেকটা মডেলের কথা, এগুলো সব মডেল আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে। আমি তো জানি না ভিডিওটা আপলোড করার পরে তোমরা কতদিন পরে দেখছো বা অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না, কিন্তু এখন জাপানের অনেক ডিমান্ড। আমি ভিডিওটা লেটেই শ্যুট করছি, কারণ এখন সিজন টাইম, তো দোকানে অনেক কাজের চাপ আছে, যে কোনো আমি তাড়াতাড়ি ভিডিও দিতে পারছি না। কিন্তু অলরেডি অনেক র্যাকেট বিক্রি হয়ে গেছে। তো তোমরা যদি এখন কেউ ইউনিক্সের প্রিমিয়াম র্যাকেট নিতে চাও একদম বেস্ট প্রাইসে, তাহলে তো অবশ্যই দোকানে আসবে। দোকানেরও ডিটেলস তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর অনেকে যারা দোকানে আসো, তো তোমাদের নতুন করে অ্যাড্রেস কিছু বলা নেই। আর যারা নতুন অডিয়েন্স আছে তোমার ডেসক্রিপশনে ডিটেলস পেয়ে যাবে। যদি একান্ত দোকানে আসতে অসুবিধা হয় তোমরা আমাকে ইনস্টাগ্রাম ডিএম করো, আমি তোমাদের গাইড করে দেবো। আর এবারে কথা বলি অ্যাস্টক্স 88S Pro থার্ড জেনারেশন। যেমন আগে আমাদের অ্যাস্টক্স 88DS নর্মাল আসতো, তারপরে সেকেন্ড জেনারেশন আসতো, এখন থার্ড জেনারেশনে। আমি 88D Pro আমি করেছি অলরেডি, আর S Pro আজকে ভিডিওতে প্রথমে অ্যাড করলাম। এই পাচ্ছ তোমরা নতুন মডেল একদম প্রিমিয়াম। এটাও তোমরা 4U পাবে যেমন 83 গ্রাম ওয়েট, আর গ্রিপ সাইজ G5 ম্যাক্সিমাম ইউনিক্সের জাপান মেড র্যাকেট G5ই আসে গ্রিপ সাইজ। আর এটা তো তোমরা এলবিএস দিতে পারবে 20 থেকে 28 অব্দি, এটা তো তোমরা এলবিএস দিতে পারবে, এটাও তোমরা পেয়ে যাবে। 88S Pro থার্ড জেনারেশন অ্যাভেলেবেল রয়েছে। আর এবারে কথা বলি, এটা ওয়ার্ল্ডের সব থেকে ফাস্টেস্ট সেট, যেটা পুরো ইয়েলো ব্ল্যাক কালারের কম্বিনেশন হয়। এটাতে তোমার প্লে, গেম, ট্যুর পেয়ে যাবে। এটা যেটা আমাদের যেটা জাপান আছে, আর এটা আমাদের কারেন্টলি ইন্ডিয়ান প্লেয়ার লক্সেসেন এই র্যাকেটটা ইউজ করছে। তো এই র্যাকেটটা খুবই ফাস্টেস্ট র্যাকেট, মানে এই র্যাকেটটা যদি তুমি নাও তোমার ডিফেন্সিভের জন্য খুবই ভালো হবে। এটা হেডি প্লাস হেডলাইট, ম্যাক্সিমাম হেডলাইটের দিকে যাচ্ছে, কারণ ন্যানো ফ্লেয়ার সিরিজ হেডলাইটে হয়।
কিন্তু এই র্যাকেটটা তোমার নিলে যদি তুমি নাও আমার মনে হয় তোমার সেট হতে একটু সেট হতে বাকি র্যাকেটের তুলনায় এই র্যাকেটটা সেট হতে একটু টাইম লাগবে, কিন্তু সেট একবার হয়ে গেলে তুমি অনেকটা এক্সট্রা পাওয়ার এতে জেনারেট করতে পারবে। এটা পুরো অ্যাডোনমিকে পেয়ে যাবে। আর এটা তোমার গ্রিপের যদি ফিচার্সের কথা বলি, এটাও তোমার 4U আসবে, যেমন 83-84 গ্রাম 4U। আর গ্রিপ সাইজ G5 20 থেকে 28 অব্দি ম্যাক্সিমাম এলবিএস তোমার দিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ ন্যানো ফ্লেয়ার 1000ZZ, দিন থেকে ওয়েট করছি, 3-4 মাস ধরে টানা ওয়েট করছি, সবকটা প্রিমিয়াম র্যাকেট আসবে আর আমি একসাথে তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের কাছে এই কথা মডেল রয়েছে। আমার হিসেবে তোমরা যারা ভিডিও দেখছো, এরকম কলকাতার বুকে বা কলকাতা কেন ওয়েস্ট বেঙ্গলে আচ্ছা দোকানে এরকম ইউনিক্সের এত মডেল অ্যাভেলেবেল নেই। আর 910 প্রোতে যেমন একটা হোয়াইট ব্ল্যাক কালার হয় আর একটা রেড ব্ল্যাক কালার হয়, যেটা রেডটা বলা হয় রেড টাইগার আর হোয়াইটটাকে বলা হয় হোয়াইট টাইগার। এই 910 প্রো মিসিং আছে ভিডিওতে। আর ডিউরা জে স্ট্রাইক মিসিং আছে, তোমরা জানো খুবই পপুলার মডেল ডিউরা জে স্ট্রাইক। এই দুটো মডেল মিসিং আছে। আর ইউনিক্সের দুটো মডেল ছাড়া বাকি যত মডেল হয় অ্যাভেলেবেল রয়েছে। কতদিন অ্যাভেলেবেল থাকবে জানি না, কিন্তু ফিলহাল এখন অ্যাভেলেবেল রয়েছে, তোমরা এখন আসতে পেয়ে যাবে, একদম বেস্ট প্রাইসে পেয়ে যাবে। আর আমি এবারে যে মডেলটা কথা বলতে চলেছি Arcevar 11 Pro, যেটা খুবই পপুলার মডেল। আর এমন কোনো ব্যাপার নেই যে ইউনিক্সে এই মডেলটা পপুলার মডেল, এই মডেলটা পপুলার না, বা এটা চলে ওরকম কোনো ব্যাপার নেই। ইউনিক্সের যত জাপান মডেল রয়েছে সবকটাই পপুলার, সবকটাই ডিমান্ড আছে। কারণ অনেক দিন থেকে আমাদের কাছে 11 Pro ছিল না, তো তোমরা 11 Pro নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। 4U পেয়ে যাবে তোমার 83-84 গ্রাম ওয়েট আর G5 গ্রিপ সাইজ। আর এটা তোমার ম্যাক্সিমাম এলবিএস 19 থেকে 27 অব্দি ম্যাক্সিমাম এলবিএস তোমরা দিতে পারো। আমি এবারে কথা হলো 88D Pro থার্ড জেনারেশন, যেমন এস আগে যেমন বলেছি, এটা যেমন এস আছে 88S Pro থার্ড জেনারেশন, আর এটা হচ্ছে 88D Pro থার্ড জেনারেশন। এটা তোমার লুক দেখতে পাচ্ছ, এরকম দেখতে পাবে, দুটোই সেমি টু কালারে জাস্ট ডিফারেন্স আছে। আর এটাও যদি বলি ফিচার্স তো সব একই রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আমি ফিচার্সের ব্যাপারে কথা বলছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আজকে আমি স্পেশালি এই ভিডিওটা আজকে এই জন্য করছি যে আমাদের কাছে কী জাপান মডেল অ্যাভেলেবেল আছে, যেই কারণে তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য শুধু আজকে ভিডিওটা করছি, এছাড়া কিছু না। প্রাইস জানা হলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করবে বা তোমার দোকানে এসে জানতে পারবে। আর এটাও তোমার 4U আসবে, যেমন 4U বললাম 83-84 গ্রাম ওয়েট ম্যাক্সিমাম রকেট ইউনিক্সের জাপান ওয়েট 4U আসে। আর এটা গ্রিপ সাইজ G5 আর ম্যাক্সিমাম এটা তো এলবিএস তোমরা 20 থেকে 28 অব্দি ম্যাক্সিমাম এলবিএস দিতে হবে, যদিও বা জাপানে বেশি নেয়, কিন্তু যেটা রিকমেন্ড আছে সেটা আমি বলবো। কোন টাইপের প্লেয়ারের জন্য কীরকম র্যাকেট নিয়ে ঠিক হবে সেটার ব্যাপারে লাস্টে আমি কথা বলবো। আর এখন যদি কথা বলি 77 Pro, এটা তোমরা অরেঞ্জ ব্ল্যাক কালারে পেয়ে যাবে, একটু ল্যাভেন্ডার টাইপের কালারের সাথে গ্লোসি টাইপের তোমরা দেখতে পাবে। এটা তোমাদের 4U আসে, বলার কিছু নেই। আর ওয়েট আর G5 গ্রিপ সাইজ এটা তোমার 20 থেকে 28 অব্দি এলবিএস দিতে পারবে। 77 Pro অ্যাস্টক্স। Arcevar 7 Pro, এটারও তোমার প্লে হয় ট্যুর হয়, এটা তোমরা পেয়ে যাবে। এটা আমার কাছে পুরো আছে সব, যেহেতু আমি আজকে জাপান মেডের কথা বলছি। এটা তোমার ম্যাট ফিনিশের গ্রে গ্রিন ব্ল্যাক কম্বিনেশন পেয়ে যাবে। এটা তোমরা 4U পাবে, কিন্তু এটার এলবিএস তোমরা 19 থেকে 27 অব্দি ম্যাক্সিমাম এলবিএস দিতে পারবে। বাকিগুলোতে যেমন 20 থেকে 28 অব্দি, এটা তোমরা 19 থেকে 27 অব্দি এলবিএস দিতে পারবে। আর এটাও G5 গ্রিপ সাইজ। 7 Pro অ্যাভেলেবেল পাবে, অ্যাস্টক্স 77 Pro অ্যাভেলেবেল আছে, অ্যাস্টক্স 88D Pro থার্ড জেনারেশন অ্যাভেলেবেল রয়েছে, অ্যাস্টক্স 88S Pro থার্ড জেনারেশন, Arcevar 11 Pro অ্যাভেলেবেল, ন্যানো ফ্লেয়ার 700 Pro, অ্যাস্টক্স 100ZZ 29 অ্যাভেলেবেল রয়েছে, ন্যানো ফ্লেয়ার 1000ZZ অ্যাভেলেবেল রয়েছে, অ্যাস্টক্স 100ZZ ব্লুটা অ্যাভেলেবেল রয়েছে। আর ন্যানো ফ্লেয়ার লেটেস্ট লঞ্চ হচ্ছে ন্যানো ফ্লেয়ার 800 Pro। এই কটা মডেল সব কটাই ম্যাক্সিমাম তোমরা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবে। তোমরা এই কটা একদম বেস্ট প্রাইসে পেয়ে যাবে। আর দেখো ন্যানো ফ্লেয়ার সিরিজটা হচ্ছে হেডলাইট সিরিজে আছে, যেমন ন্যানো ফ্লেয়ার এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেমন বললাম ভিডিওতে ন্যানো ফ্লেয়ার 1000ZZ অ্যাভেলেবেল রয়েছে, ন্যানো ফ্লেয়ার 800 Pro অ্যাভেলেবেল রয়েছে, আর ন্যানো ফ্লেয়ার 700 Pro অ্যাভেলেবেল রয়েছে। এগুলো ন্যানো ফ্লেয়ার সিরিজ টোটালি তোমার হেডলাইট সিরিজের র্যাকেট আছে, কিন্তু যদি তোমার একটু পাওয়ারটা জেনারেট হতে তোমার একটু বেশি টাইম লাগতে পারে, এটা প্লেয়ার টু প্লেয়ার ম্যাটার করে। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি তোমরা র্যাকেটটা তোমার ফার্স্ট অনেকটা এক্সট্রা পাবে অন্য র্যাকেটের থেকে, বাকি র্যাকেটের থেকে তুলনায় তোমার একটু র্যাকেটটা ফার্স্ট পাবে বেশি। আর অ্যাস্টক্স সিরিজ তোমরা জানো সবাই হেডিবি সিরিজ আছে, যেমন তুমি অ্যাস্টক্স 100ZZ নাও বা 80D Pro নাও, 77 Pro নাও, এগুলো তোমার হেডিবি সিরিজের মধ্যে। তোমরা যদি একটু অ্যাটাকিং প্লেয়ার হও তাহলে হেডিবি সিরিজের মধ্যে অ্যাস্টক্স 77 Pro নিতে পারো বা 100ZZ নিতে পারো যদি বাজেট বেশি থাকে। আর তোমার 80D Pro থার্ড জেনারেশন, এটা নতুন লঞ্চ করেছে, এস বা ডি প্রো নিতে পারো। যদি ডবলসের জন্য হয়, স্পেসিফিক্যালি তুমি ডবলস খেলো, ডবলসের জন্য যদি হয় তাহলে এস হলে যে নেটে খেলে স্কিল, এস মানে এটার এসের ফুল ফর্ম হচ্ছে স্কিল মানে যে নেটের জন্য, আর ডি মানে ডমিনেন্ট, তো যে পিছনে খেলে। মানে যদি নেটের জন্য চাও স্পেশালি তাহলে এস ইউজ করবে এস, আর যদি পেছনের জন্য ডি মানে ডমিনেন্ট তাহলে ডি ইউজ করবে পেছনের জন্য। আর এইগুলো তোমার Arcevar 11, Arcevar হচ্ছে একটা ইভেন্ট ব্যালেন্স র্যাকেট। যদি আজকে তুমি Arcevar 11 নাও বা 7 Pro নাও, তোমার এটা ইভেন্ট ব্যালেন্স যদি ইকুয়াল করে খেলতে চাও তো এই দুটোর মধ্যে দুটো নিতে পারো। এখন মনে করো যে দাদা সবই তো বললে, প্রাইসটা জানলে ভালো হতো, কিন্তু আমি এখন প্রাইস বলছি না, ওখানে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করবে, তোমাদের আমি ওখানে প্রাইস বলবো, বা তোমরা অথবা তোমার দোকানে আসতে পারো, তোমাদের প্রাইস আমি ওখানেই বলবো। কারণ এমনি তো প্লেয়ারটা ভিডিও দেখছে না, ভিডিও অনেক দোকানদাররা দেখছে, তো প্রাইস নিয়ে একটু প্রবলেম হতে পারে, যে কারণে আমি জাস্ট আমাদের কাছে এসেছে কী কী মডেল অ্যাভেলেবেল রয়েছে, জাস্ট আমি তোমাদের সাথে ইনফরমেশন দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এই জন্য প্রাইস নিয়ে কোনো কথা বললাম না। যেমন আমি আবারও বলছি, যদি প্রাইস জানতে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করবে, তোমাদের রিপ্লাই পেয়ে যাবে, আর প্রাইস আমি তোমাদের বলে দেবো। হ্যাঁ, কিন্তু ইনস্টাগ্রামে ডিএম করার আগে অবশ্যই ফলো করে মেসেজ করবে, তাহলে তোমার তাড়াতাড়ি রিপ্লাই
ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে, আর এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।